দুজনে একসাথে যে স্বপ্নগুলো দেখেছি সেগুলো কি ভুলতে পারি? মা, তুমি? হ্যাঁ আমি। অন্য কেউ হলে কি বলতিস? স্টুপিড একটা। তোকে বলেছি না, এখানে কোনো সিলি মিস্টেক করা যাবে না। কি করবো বলো? দিনে যদি একবার ওকে ফোন না করি? হ্যাঁ, ফোন যদি করার হয় নিজের ঘরে গিয়ে করবি। কেউ যদি শুনতে পেতো কি বলতো? কি স্টুপিড লোকজন। যাবে তোর, যা, দাঁড়িয়ে আছিস। মেজদা এসো, বসো। হ্যাঁ, বসো। কেন হঠাৎ বসতে যাবো কেন? কেন তুমি বুঝতে পারছো না? আর তুমি কি ভাবছো? তুমি বলবে তুমি বুঝতে পারছো না আর আমি সেটা বিশ্বাস করব? আমি জানি মেজদা তোমার মনে আছে। তুমি কত আগে বাড়ি থেকে বেরিয়ে যাও। কিসের জন্য ওয়েট করছো বলো বসে? মনে আছে বলেই তো ওয়েট করছো যে আজকে ভাইফোঁটা। না, তুই ঠিকই ধরেছিস। তোকে এতটা বোকা ভাবার উচিত হয়নি। কিন্তু দেখ তিতলি, এবারে যেন মনেই হচ্ছে না আজকে একটা বিশেষ দিন। আগে এখানে একটা বড় আলপনা আঁকা থাকতো, তো স্পেশাল রান্নার গন্ধে আমার ঘুম ভাঙতো। নতুন শাড়ি পরে চান টান করে তুই বাড়ি মাহে ব্যস্ত সমস্ত ঘুরে বেড়াতিস। এখানে পরপর 3টে আসন পাতা থাকতো। কি করে হবে মেজদা? রূপম যে আজকে নেই বাড়িতে। ও বেচারা খুব মজা করে এই দিনটাতে। সকালে উঠেই ওকে সাজিয়ে গুছিয়ে ভাইফোঁটা দিতে বসাই, তারপরে ফোঁটা দেওয়া শেষ হতে না হতে এরকম গিফটের জন্য হাত বাড়িয়ে দেয়, মনে আছে? আর গিফট খোলার ওর কোনো ধৈর্যই থাকে না। কখন গিফট দেখবে আর দেখে কি আনন্দ। আর আজকে ছেলেটা কোথায় আছে, কেমন আছে, কি করছে, আমি কোনো একটা খোঁজ পর্যন্ত পেলাম না। এখন কিরকম যেন হয়ে আছে বাড়িটা। দেখো আজকে সকাল থেকে ভাইফোঁটা কারোর যেন মনেই নেই। তিতলি, সরি, আজকের দিনে তোকে কাঁদিয়ে দিলাম। আসলে দেখ, ভাইফোঁটা মানে তো ভাইয়ের মঙ্গল কামনা করা। সেটা তো তুই সব সময় করছিস, করিস, তাই না? মন খারাপ করিস না। এসো বসো। হ্যাঁ রে, বড়দা কোথায়? ঘুমোচ্ছে, গিয়েছিলাম ডাকতে। কাজল, কুমকুম, ওদের ডাক। থাক না, এবারে না হয় ভাইফোঁটাটা একটু অন্যরকম করেই হোক। আচ্ছা, বেশ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। সব কথাটা তো পরে বলিস, আমার এখন তাড়া আছে। কিসের তারা? 2-4 জায়গায় সুদ আদায় যেতে হবে। ও না, আমি বেশিক্ষণ সময় নেব না। আরে বাবা, মাঝি দেখে একটা ভালো সময় বার করেছি। এরপর বারবার পড়ে গেলে একটা পয়সাও আদায় হবে না। ভালো সময়? হ্যাঁ। ও, তাহলে তো আমার কথাটা এখনই বলতে হবে। কি মুশকিল, বলছি জরুরি কাজে বেরোচ্ছি। আমার কথাটাও খুব একটা কম জরুরি নয়, বেশ জরুরি। ঠিক আছে, কি বলবি বল। ভাবলাম যে ওই তোমার পছন্দ করা মেয়ে দুর্গা, আমি ওকেই বিয়ে করতে চাই।
হঠাৎ? হঠাৎ মানে ভালো করে ভেবে দেখলাম যে মেয়েটা খারাপ নয়, ফ্যামিলিটাও ভালো, তাছাড়া শিক্ষা দীক্ষাও আছে। গরিবের মেয়ে হতে পারে, কিন্তু মেয়েটা বেশ সরল এবং সাদাসিধে। বাবা, হঠাৎ করে তো চৈতন্যের হৃদয় হলো? হঠাৎ করে মানে আমি এর আগে ভালো করে খুব একটা ভেবে দেখিনি। এটা কি ছেলে খেলে নাকি? যখন তখন নতুন নতুন বায়না ধরবি? তুমি আরেকবার গিয়ে কথা বলো। তা সম্ভব না। কেন সম্ভব নয়? কেন? দুদিন আগেও তো দুদিন আগে যা হয়েছিল হয়েছিল, ওসব ভুলে যা। দুর্গার অন্য জায়গা বিয়ে ঠিক হয়েছে। সে তো কোথেকে একটা পাগল ধরে নিয়ে এসে মানে মেয়েটাকে ঘাট থেকে নামানোর জন্য তার গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। যা জানিস না সেটা নিয়ে কথা বলিস না সুপ্রিয়। ওই ছেলেকে দুর্গা নিজে পছন্দ করেছে। দুর্গা পছন্দ করেছে আর সিদ্ধান্ত মাস্টার অমনি মেনে নিয়েছে? হ্যাঁ, আচ্ছা দুর্গা কতটুকু বোঝে? ও তো একটা বোকা হাবা। সুপ্রিয়, দুর্গাকে নিয়ে আর একটা কথা বলবি না। ওই মেয়ে জগৎধাত্রীর অংশ। তাই নাকি? তাহলে তো জগৎধাত্রীকে বাড়িতে নিয়ে আসলে পরে আমাদের মঙ্গল হবে বাবা। লোকে তোমাকে 2 গুণ 4 গুণ বেশি সুদ দেবে। যা হবার নয় তাই নিয়ে মিছিমিছি সময় নষ্ট করিস না সুপ্রিয়। দুর্গার বিয়ে ঈশ্বরের ইচ্ছা আগে থেকে ঠিক হয়ে আছে। তা চাক্ষুষ প্রমাণ আমি পেয়েছি। তুই বরং তোর মায়ের ঠিক করা ওই চাপাডাঙ্গা মেয়েটাকে না, আমি দুর্গাকেই বিয়ে করব। গায়ের জোর করবি নাকি? হ্যাঁ, দরকার হলে তাই করব। সুপ্রিয়, দুর্গার আশীর্বাদ হয়ে গেছে। হোক আশীর্বাদ। ওদের বাড়ি ঘর সব আমাদের কাছে বাধা আছে। বেশি বেগরবাই করলে পরে পথে ভিকিরি করে ছেড়ে দেবো। দেখবে সোজা পথে চলে এসেছো। আর একটাও কথা না। অনেকক্ষণ ধরে তোর বেয়াদবি সহ্য করছি। ওই বাড়ি আমার কাছে বাঁধা আছে। ওরা ওই বাড়িতে চিরকাল থাকবে না, পথে পথে ভিক্ষে করবে, সেটা আমি ঠিক করবো। তাহলে তোমাকে একটা কথা বলে রাখি বাবা, জীবনটা আমার। আমি কাকে বিয়ে করব না করব সেটাও আমি ঠিক করব। কর, যা খুশি কর। কে বাধা দিচ্ছে? খবরদার দুর্গার দিকে নজর দিবি না। মার অভিশাপে ঝাড়ে বংশে শেষ হয়ে যাবে। তুমি তাহলে তোমার কুসংস্কার নিয়ে থাকো, আমি ওসব মানি না। সুপ্রিয়, আজ বাদে কাল দুর্গার বিয়ে। রাখো তোমার বিয়ে। দুর্গার বিয়ে, দুর্গার বিয়ে। দুর্গা এই গ্রাম থেকে কোথাও যাবে না। আমি দেখে নেবো এই বিয়েটা কি করে হয়। এখনো কোনো খবর পেলাম না। কাল আশীর্বাদ, মামনি যখন এত কনফিডেন্ট, তখন তো একটা কোনো প্ল্যান আছে। আশীর্বাদের আগে যে করে হোক রূপমকে, না যে করে হোক রূপমকে বাড়িতে হাজির করবেই মামনি। না হলে এত নেমন্তন্ন, এত আয়োজন, লোক হাসানোর পাত্রী তো মামনি নয়। ওদেরকে সাবধান করে দিতে হবে, ওদেরকে যে করে হোক সাবধান করে দিতে হবে। বাবা রূপমকে প্রোটেক্ট করতে পারবে না। কি হবে তাহলে? অর্জুন, একমাত্র অর্জুনই পারে। আমাকে তো ফোন করতে হবে অর্জুনকে, অর্জুনের সাথে কথা বলতে হবে এক্ষুনি। ল্যান্ডলাইন থেকে তো করাই যাবে না, রিস্ক হয়ে যাবে। অন্য কারোর মোবাইল থেকে, কিংবা কি করি? হ্যাঁ, বাইরে বেরিয়ে কোনো এসটিডি বুথ থেকে বরং চেষ্টা করি।